নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, অসুর গুরু শুক্রের প্রবেশ ঠিক মেষ রাশিতে 26শে মার্চ 2026 থেকে 19শে এপ্রিল 2026 পর্যন্ত অবস্থান করবে এবং এই মেষ রাশিটি 3টি নক্ষত্রের মাধ্যমে শুক্র অতিক্রান্ত করবে। তাই তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। শুক্র এমনিতে নির্দেশ করে প্রেম, প্রীতি, ভালোবাসা, বিলাসিতা, অর্থ, সৌন্দর্যের কারক এবং বিবাহ, ইহলোকের যাবতীয় সুখ, শৌখিনতা, সুমিষ্ট ব্যবহার, যানবাহন, আরামপ্রিয়তা, শিল্পকলা, ইন্দ্রিয় সুখের প্রতি আগ্রহ নির্দেশ করে ইত্যাদি ইত্যাদি। যেটি শুক্র প্রথমেই কিন্তু অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে, যেটি 26শে মার্চ থেকে 5ই এপ্রিল। এখানে সপ্তমপতি রাশিচক্রের এবং রাশিচক্রের দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ, যা বিশেষ করে পত্নী হলে স্ত্রী, স্ত্রী হলে পত্নী দেখতে কিন্তু সুশ্রী হবে, নিজের আয়ত্তে রাখার চেষ্টা করবে। ফলে উভয়ের মধ্যে একটা মতান্তর ঘটার সম্ভাবনা, ব্যবসার প্রতি ইচ্ছা থাকবে এবং দ্বিতীয় ভাবের রাশিচক্রের অধিপতি হওয়ার জন্য কথাবার্তার মধ্যে একটা মেজাজ ও খাদ্যের প্রতি একটা আকর্ষণ থাকবে। যেহেতু মঙ্গলের ঘরে কেতুর নক্ষত্রে সামান্য কারণে ভাই বোন আত্মীয় সঙ্গে বা পাড়া প্রতিবেশীর সঙ্গে কিছু না কিছু মতান্তর কিন্তু ঘটবে। ভরণী নক্ষত্রে যখনই প্রবেশ করবে অর্থাৎ নিজের নক্ষত্রে 6 এপ্রিল থেকে 16 এপ্রিল পর্যন্ত জাতক জাতিকাদের মধ্যে শৌখিনতা বাড়বে, খাবারের প্রতি একটা আকর্ষণ বাড়বে, স্বামী বা পত্নী দেখতে সুন্দর হবে, ব্যবসায় উন্নতি করবে এবং বাহন যোগ অর্থাৎ যানবাহনের যোগ সৃষ্টি করবে। কিভাবে আয় বাড়ানো যায় তা সবসময় একটা চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাবে এবং পারিবারিক আনন্দ লাভ এবং সাংসারিক দক্ষতা, স্ত্রীকে মর্যাদা অতি অবশ্যই দেবে। কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে 17 এপ্রিল থেকে 19শে এপ্রিল পর্যন্ত, যেহেতু কৃত্তিকা নক্ষত্রের অধিপতি গ্রহ রবি, রাশিচক্রে সিংহ রাশির অধিপতি গ্রহ, পঞ্চম ভাবের অধিপতি গ্রহ সেই রবি, তাই জাতক জাতিকাদের মধ্যে খেলাধুলা, গান বাজনা, শিল্পকলার প্রতি একটা আকর্ষণ কিন্তু চলে আসবে এবং কথাবার্তার মধ্যে একটা বলিষ্ঠতা ভাব থাকবে। প্রেমের পূজারী হবে এবং সাহসিকতার সঙ্গে আপনি প্রণয় কিন্তু করবেন। শৌখিন জাতীয় ব্যবসা থেকে আয় আপনার বাড়বে এবং চাকরিতে শুভযোগ এবং সুনাম অর্জন আপনার কিন্তু ঘটবে। বর্তমানে দেখুন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক শুক্র সপ্তম ভাবে অবস্থান করলেও অষ্টম ভাবের অধিপতি গ্রহ এবং যেহেতু রাশিভাবের উপরে দৃষ্টি, যেটি সপ্তম ভাবে শুক্রের অবস্থান, যেটি বিচার্য। এখানে সপ্তম ভাব থেকে বিবাহ, ব্যবসা, স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী, এখানে মিলন বা পার্থিব বন্ধন, বৈধ বন্ধন, মামলার প্রতিপক্ষ এবং জাতকের এটা মারক স্থান ইত্যাদি ইত্যাদি এই সপ্তম ভাব থেকে বিচার্য। এবং শুক্র সপ্তম ভাবে অবস্থান, যেটি আপনাদের তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মিশ্র প্রভাব কিন্তু ঘটবে। আপনার সম্পর্কের ক্ষেত্রে আকর্ষণ এবং আবেগ বাড়িয়ে দেবে। শুক্র যেহেতু অগ্নি রাশিতে অর্থাৎ মেষ রাশিটি অগ্নি রাশিতে অবস্থান করবে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা ইগো বা অহংকার, জেদ আপনার বেড়ে যেতে পারে। তাই সতর্কতা অবলম্বন আপনাকে করতে হবে। এবং সপ্তম ভাব হচ্ছে পার্টনারশিপ বিজনেসও বোঝায় এবং পার্টনারশিপ ব্যবসায় লাভের সম্ভাবনা কিন্তু থাকছে এবং চাকরি ক্ষেত্রে সহকর্মী বা উচ্চ পদস্থ কর্মকর্তাদের সমর্থন পেতে পারেন এবং নতুন চুক্তি বা বিনিয়োগ করার আগে
সব দিক থেকে আপনাকে যাচাই করে কিন্তু এগুতে হবে। হঠাৎ কোনো সূত্র থেকে আর্থিক লাভের সুযোগ কিন্তু আসবে, তবে বিলাসবহুল দ্রব্য কেনার প্রতি আপনার নজর থাকবে। সেই কারণে আপনার ব্যয় ঘটার সম্ভাবনা, আপনার ব্যক্তিত্বে এক ধরনের আকর্ষণ কিন্তু বাড়বে, যা নতুনভাবে সামাজিক যোগাযোগ তৈরি করবে এবং অবিবাহিতদের জন্য বিয়ের আলোচনা আপনাকে এগুতে পারেন। এবং স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান হতে হবে, যেহেতু অষ্টম ভাবের অধিপতি গ্রহ, বিশেষ করে পেটের সমস্যা, কিডনি বা মূত্রাশয়ের কোনো সমস্যা এবং মানসিক চঞ্চলতা, অস্থিরতাকে কিন্তু বাড়াবেই এবং আপনাকে বিপরীত লিঙ্গের কাছে অত্যন্ত আকর্ষণীয় করে তুলবে এবং সঙ্গীর প্রতি অনেক বেশি আপনি কিন্তু মনোযোগী হয়ে উঠবেন এবং গোপন সম্পর্কের প্রতি ঝোঁক আপনার বাড়তে পারে। সেই বিষয়ে আপনাকে সতর্কতা অবলম্বন কিন্তু করতে হবে। পার্টনারদের সাথে আর্থিক লেনদেনের স্বচ্ছতা রাখা কিন্তু জরুরি, তা না হলে পার্টনারদের মধ্যে বিবাদের সম্ভাবনা কিন্তু উঠে আসবে। শুক্র যেহেতু সপ্তমভাবে অবস্থান, রাশি ভাবকে যেহেতু তুলা রাশিকে বা লগ্নকে ভাবকে দেখবে, তাই আপনি সুশ্রী চেহারার অধিকারী কিন্তু হয়ে উঠবেনই। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।